ইসরায়েলি হামলায় গাজার খান ইউনিসে গেল 4 দিনে বাস্তুচ্যুত হয়েছেন 1,82,000-এর বেশি মানুষ। এতে উপত্যকাটিতে বিপর্যয় তৈরি হয়েছে বলে জানায় জাতিসংঘ। গাজা সিটি নুসেইরাত শরণার্থী শিবিরেও চালানো হয়েছে তাণ্ডব। চারদিক থেকে গাজার খান ইউনুসে হামলা চালাচ্ছে জায়নবাদীরা। বিমান হামলা থেকে বাঁচতে অনেকে পালাতে পারলেও আটকা পড়েছেন বহু ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় খান ইউনুস থেকে গেল 4 দিনে বাস্তুচ্যুত হয়েছেন 1,82,000-এরও বেশি মানুষ। এতে নতুন করে উপত্যকাটিতে তৈরি হয়েছে বাস্তুচ্যুতদের স্রোত। গেল কয়েকদিনে হামাসের অবস্থান লক্ষ্য করে একাধিক সফল হামলা চালানোর দাবি করেছে আইডিএফ। রাফা, খান ইউনিস আর জয়তুনে চালানো হয় এসব হামলা। যদিও গাজার ফিলিস্তিনিদের অভিযোগ, সাধারণ বাসিন্দাদের লক্ষ্য করে চালানো হচ্ছে বিমান হামলা। বুরেজে একই পরিবারের 5 সদস্যকে হত্যা করেছে জায়নবাদীরা। ড্রোন হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন। নিরাপদ জায়গার অভাবে কবরস্থান আর কারাগারে আশ্রয় নিয়েছেন অনেকে। খান ইউনিসের রাস্তায় এখন শুধুই আহত মানুষের আর্তনাদ। নিরাপদ কোনো জায়গা না পেয়ে শুরুতে গাছের নিচে ছিলাম। অনেক কষ্টে কারাগারে বাচ্চাকে নিয়ে থাকার একটা জায়গা পেয়েছি। অন্যদের মতো কারাগারে আশ্রয় নিতে বাধ্য হয়েছি। আমার স্বামী কিডনিজনিত সমস্যায় ভুগছেন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ, কিন্তু তাকে মাটিতে শুতে হচ্ছে কারণ মেঝেতে বিছানোর কোনো চাদর সাথে নেই। এছাড়াও গাজা সিটি নুসেরাত শরণার্থী শিবিরেও চালানো হচ্ছে তাণ্ডব। সেই সাথে খাবার, পানি, জ্বালানি সহ নিত্যপণ্যের সংকটে উপত্যকা জুড়ে তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। সীমান্তে হেজবুল্লার সাথে পাল্টাপাল্টি সংঘর্ষ চলছে আইডিএফের। মিসগাভে দখলদারদের সেনাঘাঁটিতে হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। তবে গোষ্ঠীটির ছোড়া একাধিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে তেল আবিব। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।